পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জের প্রায় সবকটি নদ নদীর পানি বেড়েছে, ভেঙে গেছে কয়েকটি বাঁধ, তলিয়ে গেছে বহু জমির ফসল। জেলার ধর্মপাশা থেকে এই বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, ধর্মপাশার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন এবং এখন পর্যন্ত যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য জনপ্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। তিশা, আপনি জানেন আসলে যে সুনামগঞ্জ জেলার যে এই উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তারপরে এই সম্পূর্ণ এলাকাটি আসলে যে বিভিন্ন হাওর দ্বারা বেষ্টিত এবং এই হাওরে কিন্তু তারা আসলে একটি ফসলই তারা ফলাতে পারে, বিশেষ করে বোরো ধান, এবং সেই বোরো ধানের যে ফসল এবার কিন্তু সেটি তলিয়ে গিয়েছে। আমরা যে এলাকাটিতে রয়েছে সেটি একটু উঁচু এলাকা, যদিও একটি হাওরের ঠিক পাশে, কিন্তু যেহেতু আপনি জানেন যে পানি উন্নয়ন বোর্ড অর্থাৎ পাউবো থেকে এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে যে আগামী কয়েকদিন নদীর পানি বৃদ্ধি পাবে এবং উজানের একটি ঢল যেহেতু রয়েছে, তা সেক্ষেত্রে তারা আসলে পাকাদানি কাটার জন্য এক ধরনের চেষ্টা করছে, যদিও অনেক ক্ষেত্রে আসলে যারা শ্রমিক রয়েছেন বা ফসল কাটার যে মেশিনারি রয়েছে সেগুলোর অভাবে আসলে তারা সেই ফসলগুলো কাটতে পারছে না। আমরা দেখছিলাম যে আসলে অনেক ফসল, কিছু ফসল কাটা হয়েছে এবং বেশিরভাগ ফসলে আসলে সবুজ বা আধা কাঁচা রয়েছে, যেগুলো তারা কাটার চেষ্টা করছে। এবং যারা এখানে আসলে স্থানীয় কৃষকরা রয়েছেন তারা এক ধরনের বলছিলাম যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে এবং বিশেষ একটি সমস্যার মধ্যে পড়েছে। এক তো আসলে ফসল তলিয়ে গিয়েছে, দ্বিতীয়ত যে ফসলগুলো তারা তুলতে পেরেছে সেগুলোর দামও আসলে খুব একটা ন্যায্য দাম পাচ্ছে না। বিশেষ করে তারা মন প্রতি আসলে 600 টাকা বা 400 টাকার প্রস্তাব তারা বিভিন্ন ব্যবসায়ীদের থেকে পাচ্ছেন এবং টাকাটা যে তারা পাবে সেটাও নগদ না, আসলে এক ধরনের কয়েক মাসের ব্যবধান বা তারা একজন বাকিতে সেই ধানগুলো আসলে তাদের থেকে কিনতে যাচ্ছে। এবং মোটা থেকে বলতে গেলে এই এলাকায় কৃষকরা আসলে সংকটাপন্ন অবস্থায় রয়েছে এবং সরকারের তরফ থেকে আসলে কি করছে আপনি জানতে চাচ্ছিলেন। আসলে প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছে যে আসলে সুনামগঞ্জ, নেত্রকোনা বা কিশোরগঞ্জ এই এলাকাগুলোর হাওরে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য তিনি আগামী 3 মাস যে ধরনের ব্যবস্থা নেওয়ার, বিশেষ করে তাদের শস্য বা খাদ্য যে সরবরাহ করা থেকে শুরু করে আর্থিকভাবে সহায়তা করার সেই বিষয়গুলো তিনি বলেছেন, সেগুলো আসলে মাঠ প্রশাসন যারা রয়েছে তারা ব্যবস্থা নেবে বলে আমরা তাদের থেকে জানতে পেরেছি। তিশা, যুক্ত হবার জন্য আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, সুনামগঞ্জের ধর্মপাশা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহন ইসলাম।